গেল ৯ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ দেশে নিয়ে আসা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বাকি ৭ জনের মরদেহ খুব দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ৮ মাস বয়সী শিশু তাশরিক নানির কোলে চড়ে এসেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বাবা আসবে সৌদি আরব থেকে, কিন্তু একমাত্র এই শিশুটি ছাড়া আর কারো মুখে হাসি নেই। দেখে না, এমনি মোবাইলে দেখছে, আসে নাই বাড়িতে, বিয়ে করে এসে গেছে আর আসেন। ২ বছর আগে নওগাঁর সোহেল রানা পরিবারের সচ্ছলতা আনতে পাড়ি জমিয়েছিল সৌদি আরব, কিন্তু গেল ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে মারা যায় এই রেমিটেন্স যোদ্ধা। বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় মারা যাওয়া ১৬ জন বাংলাদেশের মধ্যে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে ৯ জনের লাশ দেশে এসে পৌঁছায়। সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি, খালি একটাই আশ্বাস দিয়েছে, লাশ আমরা নিয়ে এসে দিব। এখন তারপরে আর কোনো আশ্বাস দেওয়া হয়নি। ওনার আরেকটা ছোট ভাই, ওনাকে উনি সৌদি আরব নিয়ে যান, ১ মাস আগে নিয়ে গেছেন, কিন্তু ভাগ্যক্রমে আল্লাহর ইশারায় উনি ওই কারখানাতেই ছিলেন। তারপরে ওনাকে ৫ দিন আগে মার্কেটে রেখে আসছে। লাশ হস্তান্তরের সময় বিমানবন্দরে আসা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সহযোগিতার ঘোষণা দেন। ওয়ারিশানদের তালিকা এখনো আমরা পাই নাই। ওয়ারিশানদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশানদের হাতেই আমরা তুলে দেব। শনাক্ত না হওয়া বাকি ৭ জনের ডিএনএ পরীক্ষার পর লাশগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। আরও ৭ জনের ডেড বডি এখনও আনা বাকি আছে, তাদের শনাক্ত চলছে, ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। এ সময় নিহতদের প্রত্যেক পরিবারকে ৩,৩৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।